নমস্কার আপনাদের সবাইকে। আজকে চলেছি বিহারে। বিহারটির নাম বেতছড়ি দশবল বৌদ্ধ বিহার। এই বিহারটি রাঙামাটি জেলার সুবলংয়ের বেতছড়ি গ্রামে অবস্থিত। আমরা এখন যাচ্ছি বিহারে সিয়ং প্রদান করার জন্য। সিয়ং কি? নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন এসেছে। সিয়ং হলো খাদ্যদ্রব্য, এমন এক খাদ্যদ্রব্য যা মূলত বৌদ্ধকে এবং যে বিহারটি রয়েছে তার রক্ষণাবেক্ষণে যিনি থাকেন ভিক্ষু বা ভান্তে, তাকে দেওয়া হয়। গ্রামে প্রতিটি ঘর পালা করে নিয়মিত এই সিয়ং প্রদান করে থাকেন বিহারে গিয়ে। আমি যে বাড়িটিতে থাকি সেই বাড়িটির আজকে সেই দিন সিয়ং প্রদানের। আমরা বিহারের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে বিহার দেখা যাচ্ছে। বিহারে যাওয়ার পথে একটি বিরাট বটগাছ পড়ে। এই যে যে মাসিগুলোকে দেখছেন তাদের হাতে রয়েছে বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন ভাত, তরকারি। বিভাগে ওঠার সময় একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িতে অজস্র কাঠগোলাপ পড়ে রয়েছে। আর কাঠগোলাপ তো আমার খুব পছন্দ। এই যে আমরা বিহারে পৌঁছে গেলাম, পৌঁছেই দেখলাম এই যে কুকুরটি এত দুষ্টুমি করছিল। বৌদ্ধ বিহারে বৌদ্ধকে আমরা দর্শন করলাম। এবার মাসিরা বুদ্ধকে সিয়ং প্রদানের জন্য খাবার সাজিয়ে নিচ্ছেন। এটা হচ্ছে বিনি ভাত, বিনি চালের ভাত। এছাড়াও এমনি ভাতও রয়েছে। আবার এখানে দিচ্ছেন শাক, তারপর সাথে মরিচ বাটা, শাক সিদ্ধ মরিচ বাটা দিয়ে। তারপর এই যে মাংস দিচ্ছেন, মাংসের সাথে রয়েছে এখানে এটা হচ্ছে লাউ, তারা চাকমা ভাষায় বলে কদু, হুদুগুলো বলে ওরা। তারপর ডাল, তারপর মাছের তরকারি দিল। এবার মাসিরা হাত ধুয়ে নিল। নেওয়ার পর এবার আমরা বুদ্ধকে সেই সিয়ংটি প্রদান করলাম। এখানে বিভিন্ন আসন রয়েছে, আসনে সিয়ংগুলো এভাবে বসিয়ে দিতে হয়। তারপর জল আমরা পাল্টে দিলাম, আমিও দিয়েছি। এই যে এখান থেকে জল নিয়ে বিশুদ্ধ জল ছেঁকে আমরা অর্পণ করেছি। তারপর প্রার্থনা করে নিচ্ছে সবাই, আমিও প্রার্থনা করেছিলাম। আমার যখনই খুব মন খারাপ থাকে বা খুব খারাপ লাগে, আমি এরকম চলে যাই বিহারে, তখন খুব মন শান্ত হয়ে যায়। কারণ পাহাড়ের বুকে নিস্তব্ধ জায়গায় এই বিহারগুলো আসলে সত্যি মন শান্ত করার মতোই জায়গা বলা চলে। এবারে আমাদের শ্রদ্ধেয় মহাস্তবীর ভান্তে, মহাস্তবীর বলছি এজন্যই কারণ তিনি 20 বছর প্রায় অতিক্রম করে ফেলেছেন। 10 বছর অতিক্রম করতে পারলে হয় স্থবির, আর যেহেতু তিনি 20 বছর অতিক্রম করে ফেলেছেন, তিনি এখন মহাস্থবির হয়ে গেছেন। তাকে আমরা খাদ্যগুলো দিয়েছি, তিনি এগুলো গ্রহণ করেছেন। তিনি যতক্ষণ পর্যন্ত না গ্রহণ করবেন আমাদের কিন্তু অপেক্ষা করতে হয়। তারপর তিনি নিজেই গ্রহণ করার পর নিজেই নিজের পাতে খাবার তুলে নিচ্ছেন। ওনার যা ভালো লাগবে উনি তাই খাবেন, যেটুকু খেতে ইচ্ছে করবে সেটুকু খাবেন। যদি কোনো কিছু নিতে না চান, এমনি গ্রহণ করে এভাবেই রেখে দিবেন। আমি যেটা দেখলাম, তিনি সবগুলো খাবার চেখে রেখেছেন। এটাই আসলে অনেক বড় কিছু। কারণ যিনি রান্না করেন তিনি তো খুব ভক্তি নিয়ে একনিষ্ঠ মনে রান্না করেন। খাবার দাবার শেষে
সব কিছু মাসি তুলে নিচ্ছে। এবার আমাদের যাওয়ার পালা। এবার আমরা বাড়ি যাচ্ছি। সবাই ভালো থাকুন। আবারও আপনাদেরকে নমস্কার জানাচ্ছি।